টনে 100 টাকা করে। 1 টনে 100 টাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো ওই পার্টে দেখেছিলাম, আমরা কলেজ গিয়েছিলাম আর কলেজ থেকে ভিডিওটা শেষ হয়ে গেছিল। আর আজকে ব্লগটা ফ্রি স্টার্ট হলো কোনখান থেকে, মানে পাথর ভাঙা স্টার্ট হলো, ঠিক আছে, পাথর ভাঙা থেকে। তো আজকে মানে ভিডিওটা তোমার লাস্ট পর্যন্ত ফলো করো না রে ভাই, তোমার আমি কি ভুল করে কहो, ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আমাকে। ওয়েস্ট বেঙ্গল পুরহাট কলেজের পার্সেল এটা, মানে ফরেস্টটা। এখানে কতদিন থেকে কাজ করেন? অনেক দিন থেকে করেন। এগুলো কত করে দেয় আপনাকে দিনে? দিনে ওই 150 হয় 200 হয়। 200 হয়। কিরকম হিসাবে টাকা আছে এগুলোতে? এই টনের মাল। টনে কত টন ভাঙবে তো কত টাকা? মানে 1 টনে 100 টাকা করে। 1 টনে 100 টাকা। ডেইলি কত ভাঙতে পারছেন আপনি? আমি কত ভাঙতে পারবো, 150 টাকা করে। 150 টাকা করে ভাঙছেন পার ডে? এই ব্যাপার। মাসে আপনার তাহলে আসছে কম সম করে নাকি? হ্যাঁ, বুড়ে বয়সে। ওটাও কথা ঠিক। গ্রাম পঞ্চায়েত না এদিকে? গ্রাম কুসুমবা। এটা জায়গাটার নাম কি আপনার? এটা বনখাটা। বনঘাটান কোন জেলা পড়ছে এটা? এটা বীরভূম পড়ছে। বীরভূম পড়ছে। রামপুরহাট নাকি? রামপুরহাট থানা। রামপুরহাট থানা। আচ্ছা, তো তোমাদেরকে একটাই কথা বলছি কি, আমাদের যেরকম বয়স আছে 20-22 বছর বয়সে, যেরকম আমরা খাচ্ছি আর খেটে খেটে খাচ্ছি না, বাট বাবার বসে বসে টাকা খাচ্ছি, দাদু টাকা দেখে একটু শিখো আর কাজ কাম বাড়িতে করো, বাবার হাত তালি দাও, ঠিক আছে? হ্যাঁ, দাদু টাকা দেখো আর ভাবো, ঠিক আছে? দাদু ভালো থাকে। উন্নত এলাকা একটু কম, গ্রাম পঞ্চায়েত কাজ টাজ করে না এদিকে। তো কাজ কাম করো আর বাবার হাত পাত বাটাও, ঠিক আছে? দাদু টাকা দেখছো কত মেহনত করছে দিন দুপুরে, ঠিক আছে? 12টা 1টা বাজছে আর এখন মেহনত করছে দাদুটা, সেই কষ্ট। এই দাও পুরোটাতে পাথর ভাঙছে, দেখো এই দাও, এই দাও পুরোটাতে পাথর 100 টাকা টন দিচ্ছে বলছে, 100 টাকা টন, ঠিক আছে? প্রচুর কষ্ট। এই দাও পাথর ভাঙার সিস্টেমটা দেখো কিরকম ভাঙছে। একটা কথা হলো কি, এদিকে আর মানে রামপুরহাটের বীরভূম জেলার লোক অনেক মানে খুব নিম্ন। আমাদের যেরকম মালদা জেলা এখন আমে বিখ্যাত ছিল, এখন শ্রমিকে বিখ্যাত হয়ে গেছে। আর মেনলি এরকম বীরভূম এলাকাতে তোমার মালদা থেকে এসছি আমরা, মানে ঘুরতে আরো দেখতে এসছি কি কিরকম জায়গাটা। তো এসে দেখলাম ভাই অনেক কষ্ট করছে এদিকের লোক, ঠিক আছে? অনেক পাথর ভাঙছে। তো তোমার পাথরের যেগুলো মানে টাকা দেওয়ার দরকার পর্যাপ্ত, যেটা ওদের পরিশ্রমের টাকা, পাথর দেখতে পাচ্ছ উদ্ধার করছে খাদান থেকে। ওই যে খাদান গুলো ওদিকে আছে, ওই যে খাদান গুলো ওদিকে, এই যে খাদান, এই দূরে দেখো দিকে, সেখান থেকে পাথরগুলোকে ভেঙে বড় বড় ট্রাকে করে নিয়ে আসছে এই জায়গাতে। আর এই জায়গাতে মানে শ্রমিকদের ভাঙা হচ্ছে। তো শ্রমিকদের মানে প্রচুর পরিমাণে শ্রমিক লাগছে, এগুলো তো মেশিং এর দ্বারা হচ্ছে না। আর মেশিং এর দ্বারা যা হচ্ছে না, তো মেনলি যেটা কারণ হলো কি, ওরা ভাবছে কি মানে 100 টাকা করে দিচ্ছে, 100 টাকা মানে 1 টন, মানে একটা টনের পাথর 1টা টন, বুঝতে পারলা? মেশিন নেই আর কিছু। তো এখানে মানুষ দ্বারা পাথর ভাঙছে, এই জন্য এদের কষ্টটা বেশি। কারণ হচ্ছে 1 টন পাথর ভাঙার পরে 100 টাকা, দিনে 1 টন ভাঙা মুশকিল। হ্যাঁ, পার্শ্ববর্তী এলাকার লোক যাচ্ছে, ওরা বলছে কি 700 টাকা 800 টাকা দিন পাচ্ছি আমরা। তো ওখানকার থেকে এরা অনেক কষ্ট করছে, অনেক। আর এদেরকে মানে পাথরগুলো দেখো কত বড় বড় সাইজ, এগুলো পাথর ভাঙছে। এই দেখো, এই যে দেখো পাথরটা। তো এখানকার লোকজন মানে অনেক কষ্ট করছে, মানে এদের পপুলেশনটা অনেকই কম, ঠিক আছে? জনবসতি অনেকই কম। আর এরা বাস করছে, বুঝতে পারলাম, অনেক একবারে মানে মানে জায়গা মানে অত না, নিম্ন মাত্রা বলতে কি, অত মানে উন্নত না। গ্রাম পঞ্চায়েত বা কি মানে কিসের কারণ হচ্ছে এগুলো জানাটা অত মানে জানা নাই। আমরা তো প্রথমবার এসেছি আমি এই জায়গাতে, রামপুরহাট বীরভূম জেলা, আমি প্রথম এলাম। আর মানে লোকেশন গুলো দেখতে এলাম। আর খাদান দেখার কথা বলছিল, ঠিক আছে? খাদানটা তোমাদের আমি দেখিয়ে দিই। খাদান যে কথা ছিল কি, খাদানটা কিরকম হয় অ্যাকচুয়ালি পাথর ভাঙে, তো সেই বিশাল আকারের, ঠিক আছে, পাথর ভাঙে। তো এই জায়গাটা তোমাদের লোকেশনটা তোমাদের দেখাচ্ছি। সে খাতারনাক, তোমরা দেখে ভয় খেয়ে যাবে গাইস। তো আমিও নিজে ভয় খেয়ে যাচ্ছি, দেখো সে খাতারনাক, দেখো দেখো একবার, ঠিক আছে? এই দেখো, এই দেখো, যদি পড়ে যায় তো পা হাত একবারে সব শেষ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো একটা কথা হলো, এদিকে যে এত টাকা করে কাটছে, ঠিক আছে, এত টাকা করে কাটছে, এটা কাটার কারণটা কি, ঠিক আছে? মাটি কেটে তোমার পাথর কেটে যে এরকম করছো, আর পাথরগুলো দেখতে পাচ্ছ পাহাড় কেটে কেটে কিরকম করেছে, এই দেখো, ওই যে দেখো দূরে। তো এখান থেকে যে কাটছে এগুলো, কেটে কেটে পাথর কেটে কেটে কাজ করছে, তো এটা করাটা ঠিক হচ্ছে? হ্যাঁ বলো,
আমরা তো ভাবছি অনেক দূর থেকে পাথর আসছে, পাথরটা কোথা থেকে আসছে তোমরা দেখছো না, মানুষ কতটা মেহনত করছে, পাথরের দাম বুঝছো তখন অনেক বেশি হয়ে যাচ্ছে না। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো জায়গাটা দেখো। Audio